রাজপথে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি রক্ষা করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে তার আশা। সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাটে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। এতে কয়েকটি দল বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতের কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পিত পদক্ষেপের কারণে বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামী সংসদ অধিবেশনে সরকারের 10 বছরের পরিকল্পনা তুলে ধরার কথাও আবারও জানান প্রধানমন্ত্রী। এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। দর্শক, এছাড়া শোলাকিয়া ময়দানে আছেন সহকর্মী সালেক হোসেন রনি। আমরা যুক্ত হব তাদের সঙ্গে। প্রথমে যেতে চাই শফিকুল হকের কাছে। শফিক, আপনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে অবস্থান করছেন। তিনি যে কর্মসূচিতে যখন যেখানে যাচ্ছেন আপনি তার সঙ্গে যাচ্ছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করছেন, তার কি কর্মসূচি রয়েছে, চলমান কর্মসূচি, এবং তাছাড়া আজকের আর কি কি কর্মসূচি রয়েছে তার বিস্তারিত জানাবেন। সকালেই আপনাকে জানিয়েছিলাম যে আজকে দিনভর কিশোরগঞ্জে যেই প্রধানমন্ত্রীর কর্মসূচি, সেই কর্মসূচিতে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। তবে ইতিমধ্যেই তিনি তার প্রথম যে কর্মসূচি, সেই কর্মসূচি মাছের পোনা অবমুক্তকরণ পুরাতন ব্রহ্মপুত্র নদে, সেই মাছের পোনা অবমুক্তকরণের যে কর্মসূচি সেটি শেষ হয়েছে এবং সেটি শেষ করে এই মুহূর্তে তিনি কাটিয়াদিতে যেই কার্প হ্যাচারি যেটি আছে সেটি পরিদর্শন করার কথা প্রধানমন্ত্রী, সেটি পরিদর্শন করতে ইতিমধ্যেই তিনি খুব কাছাকাছি চলে এসেছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেই কার্প হ্যাচারির যে কমপ্লেক্স সেটি পরিদর্শন করবেন। এর পরবর্তীতে আমরা এই মুহূর্তে যেই স্থানটিতে রয়েছি এটি হচ্ছে আজমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠ। এই মাঠে মূলত এই জাতীয় মৎস্যপক্ষের যেই আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন এখান থেকে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একই সাথে মৎস্য খাতে অবদান নেওয়ার জন্য বেশ কয়েকজনকে স্বর্ণ পদকে ভূষিত করার কথা রয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে। তো সবকিছু মিলে প্রধানমন্ত্রী আজকের এই সফরে শুরু থেকেই আপনাকে যেমনটি বলছিলাম, যেখানে তিনি মাছের পোনা অবমুক্ত করলেন সেখানে তিনি শুভেচ্ছা বক্তব্য রেখেছেন এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী একটি কথাই বলেছেন যে বর্তমান সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত এবং দেশের ভাগ্য উন্নয়নে যতটুকু যা করা দরকার সেটি বিএনপি সরকার করবে, এমন আশ্বাস প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই দেশের অগ্রযাত্রায় যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে জনগণই প্রতিহত করবে, এমন কথা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। এবং সরকারের এই গত 6 মাস আপনি জানেন যে 180 দিন পূর্ণ হতে যাচ্ছে সহসাই, এবং সেই 180 দিনের সরকার গঠনের আগেই তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি ধরে তাদের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বিকালে কিশোরগঞ্জেই বর্তমান সরকারের যে অগ্রাধিকার প্রকল্পের মধ্যে যেটি রয়েছে কর্মসূচি, যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি, সেটির মূল যে কর্মসূচি সেটির উদ্বোধন আজকে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠ থেকে সেখান থেকে করা হবে। একই সাথে সেখানে আরও বেশ কিছু অনুদান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়কে দেওয়ার কথা আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে শোলাকিয়ার যেই ঐতিহ্যবাহী যে ঈদগাহ ময়দান রয়েছে, সেই ঈদগাহ ময়দানে জেলা ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করার কথা রয়েছে। তো সব কিছু মিলে আসলে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় মৎস্য
কক্ষের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি এখান থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। তো সেটি যখন শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব। মৌটুসি এই ছিল এখন পর্যন্ত। শফিক, আপনি থাকবেন সেখানে, আমরা প্রধানমন্ত্রী পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আমরা এবার একটু সালেক হোসেন রনির কাছে যেতে চাই, শোলাকিয়ায়। রনি, আপনি তো সকাল থেকেই সেখানে অবস্থান করছেন, আপনি দেখাচ্ছিলেন যে নেতাকর্মীরা এবং পাশাপাশি সাধারণ মানুষজন সেখানে আসছেন দলে দলে। এই মুহূর্তে শোলাকিয়ার যে চিত্রটা কি দেখছেন জানাবেন। এছাড়া ফ্যামিলি কার্ড যেই সকল পরিবারকে দেওয়া হবে তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ইতিমধ্যে শোলাকিয়ায় যে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং জেলা ছাত্রদল এবং জেলা বিএনপির কর্মসূচি বৃক্ষরোপণ, সেটির উদ্বোধনের জন্য প্রস্তুত কিন্তু শোলাকিয়ার মাঠ। ইতিমধ্যেই বিভিন্ন হাওর অধ্যুষিত উপজেলার এবং সকল 13টি উপজেলা থেকে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা জনগণও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে বৃক্ষরোপণ কর্মসূচির পরেই তিনি চলে যাবেন পুরাতন স্টেডিয়ামে, সেখানে ফ্যামিলি কার্ড কিন্তু আজকে উদ্বোধন হবে এই কিশোরগঞ্জে এবং সেই সাথে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা দেওয়ার কথা সেটিও কিন্তু এখানে আজকে উদ্বোধন হবে এবং ফ্যামিলি কার্ড যারা পাচ্ছে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে যে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে তারা কিন্তু ব্যাপক সুবিধা ভোগ করবে, যে কারণে কিন্তু তারা উচ্ছ্বসিত এবং এখানকার যারা উপকারভোগী তাদের সাথে কিছুটা কথা হয়েছে, তারা বলেছে যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আর সেই সাথে তাদের এখানকার যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিশোরগঞ্জের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন কার্যক্রমে আজকে উদ্বোধন করবেন সেই উদ্বোধনের অংশটুকু কিশোরগঞ্জবাসীর জন্য কিন্তু অত্যন্ত সুখকর এবং এই কিশোরগঞ্জবাসীর যেটি দীর্ঘদিনের দাবি করছে সেই দাবিটি হচ্ছে কিশোরগঞ্জে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এই প্রধানমন্ত্রীর সফরকে কিন্তু সেই বাস্তবায়নে প্রতিফলিত হবে। আজকের যে সফরকে ঘিরে কিশোরগঞ্জের সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উচ্ছ্বসিত এবং এখানকার বাসিন্দারা এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাস্তার দুধারে এখানে যে প্রোগ্রামটি শুরু হবে সেটির জন্য এখনো কিন্তু নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, যে কারণে এখানে এখনো মাঠের বাইরে আমরা অনেক লোকের সংখ্যা দেখেছি, তারা দাঁড়িয়ে আছে ওদের আগ্রহের ভিতরে ঢোকার জন্য। ঢুকবে একটু পরে, প্রধানমন্ত্রী অনুষ্ঠান শুরু হলেই কিন্তু এখানে ঢুকবেন এবং আমরা জানতে পেরেছি যে 1:30টার ভিতরে এখানে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এখন দেখার পালা কখন আসেন এবং যেসব উদ্বোধন করবেন সুবিধাভোগী তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। ধন্যবাদ রনি আপনাকে, আপনি থাকবেন সেখানে, প্রধানমন্ত্রী পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, কিশোরগঞ্জে শোলাকিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি। মেয়াদ শেষ করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চায় বর্তমান সরকার। দুপুরে বরিশালে তথ্য ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন কথা বলেন। আধুনিক প্রযুক্তির অভাবে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে নতুন সিনেমা প্রদর্শন করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তাই তথ্য কমপ্লেক্সগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল স্ক্রিন স্থাপন করার কথা জানান তথ্যমন্ত্রী। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দক্ষ জনবল, কারণ এই সুবিধাগুলি নেওয়ার জন্য তো একটা দক্ষতা লাগবে। অতএব আমি একই সঙ্গে অনুরোধ করছি, আমি ভাবছি যে আমি শিক্ষামন্ত্রীকে চিঠি লিখব, যেখানে যেখানে তথ্য কমপ্লেক্স হবে সেখানকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য কমপ্লেক্সকে ব্যবহার করার, সর্বোচ্চভাবে ব্যবহার করার একটা প্যাম্পলেট, একটা লিফলেট যেন ওখানে বন্টন করা হয়, যাতে তারা এখানে আসে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।